তাহলে কি আন্তঃমহাদেশীয় যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেগুলো কি ইরান তৈরি করে ফেলেছে? যেদিন ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম দিলেন ঠিক সেই দিন ইসরায়েলে এমন ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইরান, যেটি এ যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর। এই যে 48 ঘন্টার আলটিমেটাম, সেই আলটিমেটামের ফলাফলে আর কি করে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যারা মিত্র আছে তারা কিন্তু এখন আরও 5বার ভাববে যে তারা এখন কি করবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। ইরান যেন যুদ্ধে প্রতিদিনই নতুন নতুন চমক দেখাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য 48 ঘন্টার আলটিমেটাম দিলেন, ঠিক তখনই ইরান এমনভাবে আক্রমণগুলো করলো যেটি এই যুদ্ধ নিয়ে গোটা বিশ্বকে নতুন করে ভাবাতে বাধ্য করেছে। ডোনাল্ড ট্রাম্পের যেই হুঁশিয়ারি বা আলটিমেটাম, সেই আলটিমেটাম দেওয়ার সাথে সাথে ইসরায়েলে ইরান যে হামলা চালিয়েছে সেটি এ যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যে যৌথ একটি ঘাঁটি দিয়েগো গার্সিয়ায় ভারত মহাসাগরে, সেখানে ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে যে ঘাঁটি, সেই ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেটি যুদ্ধের ক্ষেত্রে এক নতুন ডাইমেনশন তৈরি করেছে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন বলেছেন যে যদি হরমুজ খুলে দেওয়া না হয় তাহলে ইরানের যে পারমাণবিক পাওয়ার প্ল্যান্ট আছে সেগুলো ধ্বংস করে দেওয়া হবে, ঠিক সাথে সাথে আইআরজিসি আবার কিন্তু পাল্টা হুমকি দিয়েছে, তাহলে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যেখানে বিনিয়োগ আছে, যেখানে তাদের তাদের স্বার্থ আছে, সেগুলো প্রত্যেক জায়গায় হামলা করা হবে এবং ইরানের এই ধরনের পাওয়ার সাপ্লাই, ওয়াটার সাপ্লাই সব জায়গায় হামলা করা হবে। অর্থাৎ ইরান এই যে যুদ্ধ 3 সপ্তাহ পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু ইরান সেই যুদ্ধে তাদের যেই অবস্থান, তাদের যে শীর্ষ কমান্ডার, শীর্ষ নেতৃত্ব যে মারা গেছে, তারপরেও তারা যেভাবে এই যুদ্ধ চালিয়ে নিচ্ছে সেটি কিন্তু সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করছে। কিভাবে বাধ্য করছে সেই বিষয়গুলো বিশ্লেষণ করব। প্রথমে আসা যাক, ট্রাম্প যখন হুমকি দিলেন, সেই হুমকি দেওয়ার পর ঠিক এর পরপরই ভারত মহাসাগরে এখন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ একটি ঘাঁটি রয়েছে দিয়েগো গার্সিয়া, যেটি অত্যন্ত একেবারে ইরান থেকে 4000 কিলোমিটার দূরে সাগরের মাঝখানে। এই যে এই যে দ্বীপ এবং এই যে ঘাঁটি, এই ঘাঁটি থেকে কিন্তু উপসাগরীয় যুদ্ধ, ইরাক যুদ্ধ, এই যুদ্ধগুলোতেও কিন্তু এই ঘাঁটিটা ব্যবহার করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এটি ব্যবহার করেছে। কিন্তু যখনই ট্রাম্প 48 ঘন্টার আলটিমেটাম দিলেন, তখন সাথে সাথে ইরান ওই ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালো, যেটি তার থেকে 4000 কিলোমিটার দূরে। এই রেঞ্জের মিসাইল ইরানের কাছে আসছে, এই ধরনের কথা কিন্তু ইরান আগে স্বীকারই করেনি। ইরান বলেছে যে তাদের কাছে সর্বোচ্চ 2 থেকে 2500 কিলোমিটার দূরের আঘাত করার মতো মিসাইল আছে, যেটি বড়জোর ইসরায়েল এবং তাদের যেই আরব বিশ্বের যে দেশগুলো আছে সেখানে আঘাত করতে পারে। কিন্তু ইরান থেকে 4000 কিলোমিটার দূরের ওই ঘাঁটিতে যখন, ওই ঘাঁটিকে উদ্দেশ্য করে যখন ইরান এই মিসাইল হামলা চালালো, তখন কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ গোটা বিশ্ব নতুন করে ভাবতে শুরু করেছে যে তাহলে কি আন্তঃমহাদেশীয় যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেগুলো কি ইরান তৈরি করে ফেলেছে, কিংবা তারা কি কৌশলগতভাবে এই উসিলায় কি ওই যে আন্তঃমহাদেশীয় যে ক্ষেপণাস্ত্র সেটির পরীক্ষা চালালো। যদিও ওই দুটি ক্ষেপণাস্ত্রই ধ্বংস করে ফেলা হয়েছে, ধ্বংস করেছে যেই আমেরিকার যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যেই ঘাঁটি সেখান থেকে, কিন্তু তাদের ভাবনায় এখন নতুনভাবে আসছে যে তাহলে নতুন রেঞ্জের বা এই যে 9 থেকে 10,000 কিলোমিটার দূরত্বে আঘাত করতে পারে এমন মিসাইল কি তাহলে ইরান তৈরি করে ফেলেছে। এটি এখন যারা সমর বিশারদ বা যুদ্ধ বিশেষজ্ঞ, তারা কিন্তু এখন এটি নিয়ে ভাবতে শুরু করেছেন। যেমনটি ব্রাসেল ভিত্তিক সামরিক ও রাজনৈতিক বিশ্লেষক এলিজা ম্যাগনিয়ের বলেছেন, 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এটিকে একটা নতুন যুদ্ধের একটা নতুন গভীরতা হিসেবে তিনি বিশ্লেষণ করছেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তার মিত্রদের জন্য দ্বিতীয় যে ভাবনার বিষয় সেটি হচ্ছে যে যেদিন ডোনাল্ড ট্রাম্প এই এই আলটিমেটাম দিলেন, ঠিক সেই দিন ইসরায়েলে এমন ভয়ঙ্কর হামলা চালিয়েছে ইরান, যেটি এ যাবৎকালের সবচেয়ে ভয়ঙ্কর। একই সাথে তাদের 3টা শহরে বড় ধরনের হামলা চালানো হয়েছে, যেখানে 200 জনের বেশি আহত হয়েছে। ইসরায়েলের যে স্বাস্থ্য মন্ত্রণালয়, তারা বলছে যে এখন পর্যন্ত
হাসপাতালে যেই মানুষ চিকিৎসা নিয়েছেন তার মধ্যে একদিনে এত পরিমাণ মানুষ কখনো হাসপাতালে আসেনি। এবং তাদের এই যে ইরান যে হামলা করেছে, সেই হামলায় যে একটি ক্ষেপণাস্ত্র গিয়ে কিন্তু পড়েছে তাদের যে পারমাণবিক প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্টের মাত্র ২০ কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। তার মানে হচ্ছে যে এই যে হামলা, সেই হামলা কিন্তু ইসরায়েলকেও আবার নতুন করে ভাবতে বাধ্য করছে যে তাহলে তাদের যে এয়ার ডিফেন্স সিস্টেম এবং তাদের যে এত প্রোটেক্টিভ মেজার্স, সেগুলোকে ফাঁকি দিয়ে কিভাবে এই ইসরায়েলে এভাবে ইরানের মিসাইল হামলা করছে এবং লক্ষ্যবস্তুতে হামলা করছে। এবং গতকাল যখন এই হামলা হয় তখন নেতানিয়াহু বলেছেন যে তাদের একটা বলা হয় যে সবচেয়ে খারাপ সন্ধ্যা তারা গিয়েছে, তাদের খারাপ সন্ধ্যা মানে সবচেয়ে খারাপ সময় তাদের গিয়েছে, এই কথা বলতে কিন্তু বাধ্য হয়েছেন। তো যখন ডোনাল্ড ট্রাম্প এই মানে আলটিমেটামটা দিলেন, তারপরে ইরান নতুন করে যে এই হামলাগুলো চালাচ্ছে এবং যেভাবে হামলা চালাচ্ছে, সেটিতে বোঝা যায় যে ইরান কোনোভাবেই কিন্তু পিছু হটার নয়। এবার আসি হরমুজ প্রণালী নিয়ে। ইরান যে পাল্টা আইআরজিসি যে পাল্টা বিবৃতি দিয়েছে, আজকেই বিবৃতি দিয়েছে তারা, সেই বিবৃতিতে তারা বলেছে যদি তাদের পাওয়ার প্ল্যান্টে অর্থাৎ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের আশপাশে যদি কোনো রকমের হামলা চালানো হয় বা বিদ্যুৎ যদি বিচ্ছিন্ন করা হয়, তাহলে তারা পুরো উপসাগরীয় অঞ্চলের অর্ধেক বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিবেন। তারা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট যেসব জায়গা আছে, যেখানে তাদের বিনিয়োগ আছে, ওয়াটার সাপ্লাই, পানির সাপ্লাই, বিদ্যুৎ সাপ্লাই, এগুলো সব তারা বন্ধ করে দেবেন এবং ইসরায়েলে যেসব এই ধরনের সার্ভিস আছে সেই সার্ভিসগুলোতে তারা টার্গেট করে হামলা করবেন। অর্থাৎ ওই জায়গাগুলোকে তারা তখন বৈধ টার্গেটে পরিণত করবেন, এই হুঁশিয়ারি আইআরজিসি দিয়েছে। দেখেন ইরানের কিন্তু টপ লিডাররা নিহত হয়েছেন, একের পর এক তাদের কমান্ডাররা নিহত হয়েছেন, কিন্তু ইরান তার জায়গা থেকে সরছে না এবং ইরান বলছে যে যতক্ষণ পর্যন্ত এই হামলা বন্ধ না হবে, সম্পূর্ণরূপে হামলা বন্ধ না হবে, তারা হরমুজ খুলে দেবেন না এবং তারা এই আক্রমণও কমাবেন না। তার মানে ইরানের যে দম যুদ্ধে, সেই দম কিন্তু এখনও অব্যাহত আছে। আমি অনেকগুলো ভিডিওতেই বলেছি যে দেখেন হরমুজ প্রণালী হচ্ছে একটা পারমাণবিক বোমার চেয়েও ভয়ঙ্কর এবং হরমুজ প্রণালীর মাধ্যমে ইরান চাইলে কিন্তু অনেক কিছু করে ফেলতে পারে এবং সেটি যে পারে সেটি বোঝা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সহ পুরো ইউরোপের মাথায় কিন্তু এখন শুধু একটাই ভাবনা, যেভাবে তেলের দাম বাড়ছে, যেভাবে গ্যাসের দাম বাড়ছে এবং গ্যাসের সাপ্লাই যেভাবে কমে যাচ্ছে, তাতে করে তাদেরকে আরও বড় বিপদে, আরও বড় প্রশ্নের মুখে পড়তে হবে। দ্রব্যমূল্য অনেক বেশি বেড়ে যেতে পারে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যেতে পারে। এগুলো ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তাকে তো নিচে নামাচ্ছেই, পাশাপাশি পুরো ইউরোপকেও কিন্তু এখন প্রভাবিত করছে। ফলে এই যে ন্যাটো বাহিনীর, ন্যাটোর যে ভুক্ত যে দেশগুলো, সেগুলোর কাছ থেকে ডোনাল্ড ট্রাম্প বারবার করে সহযোগিতা চেয়েও কিন্তু তাদের সহযোগিতা পাচ্ছেন না। মাত্র যুক্তরাজ্য রাজি হয়েছে যে ওই যে দিয়েগো গার্সিয়ার যে ঘাঁটি, সেই ঘাঁটি থেকে ঘাঁটিকে ব্যবহার করার অনুমতি দিয়েছে, যৌথ যে ঘাঁটি সেটি। তারপরেই কিন্তু এরকম একটি হামলা ইরান করে বসলো। ফলে এই যে যারা মিত্র আছে, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েলের যারা মিত্র আছে, তারা কিন্তু এখন আরও 5 বার ভাববে যে তারা এখন কি করবে। যদিও আরব দেশগুলো ইরানের বিরুদ্ধে তাদের যে মনোভাব সেটি আরও বেশি বৈরিপূর্ণ হয়ে পড়ছে নানান কারণে, কিন্তু ইরান কর্তৃপক্ষ কিন্তু বারবার করেই বলছে যে তারা আমাদের ভাই, তাদের সাথে আমার শত্রুতা নাই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বার্থ যেসব জায়গায় আছে, সেই সব জায়গায় তারা আঘাত হানবে যতক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে এই আক্রমণ বন্ধ না হবে। এই আগ্রাসন বন্ধ না হবে ততক্ষণ তারা চালিয়ে যাবে, এটি হচ্ছে তাদের ঘোষণা। একই সাথে এটাও দেখা যাচ্ছে যে এখন কিন্তু ইরান হয়তো তাদের অনেক কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ইরান কিছু সুবিধা কিন্তু এখন পাবে। যেমন ইরানের তেল এখন কিন্তু চায়না ব্যাপক পরিমাণে নিচ্ছে, অর্থাৎ ইরানের তেলের প্রবাহ কিন্তু অন্যদের তুলনায় অনেক বেশি যাচ্ছে, ইরান থেকে তেল বিভিন্ন জায়গায় যাচ্ছে। এটি তাদের কিন্তু অর্থনীতিকে একটা জায়গায় আবার কিন্তু নেবে। গত কয়েক দশক ধরে ইরানের উপর এই যে নিষেধাজ্ঞার পর নিষেধাজ্ঞা, তারা তেল বিক্রি করতে পারে না, তারা ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারে না। এই পরিস্থিতির মধ্যে যে তারা পড়েছে, এই যুদ্ধ যদি এখন যদি কোনো শান্তিও চুক্তিও হয় বা যুদ্ধবিরতিও হয়, সেটার কিছু বেনিফিট কিন্তু ইরান পাবে। এবং হরমুজ যদি তারা পুরোপুরি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু বিপদ বিশ্বের অন্যান্য দেশের কিন্তু অনেক বেশি হয়ে যাবে এবং এই যুদ্ধ শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প এবং
ট্রাম্পকে কোথায় নিয়ে নামায় সেটি কিন্তু একটা বড় ভাবনা, এবং সেই ভাবনা কিন্তু এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে। ফলে এই যে 48 ঘন্টার আলটিমেটাম, সেই আলটিমেটামের ফলাফলে আর কি করে ইরান, সেই দিকে কিন্তু এখন তাকিয়ে আছে বিশ্ব। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।